করোনা কাল থেকে এই পর্যন্ত শ্রমিকদের কোনো মাসের বেতন 10 তারিখের মধ্যে পরিশোধ করে নাই। তাই আমরা আজ শ্রম দপ্তর, শ্রম মন্ত্রণালয়ে শ্রম উপদেষ্টা, শ্রম সচিবের নিকট এই যমুনার শ্রমিকদের বকেয়া পাওনার জন্য একটি স্মারকলিপি পেশ করব। এই স্মারকলিপি পেয়ে আমরা আশা করব এবং প্রত্যাশা করব যে শ্রম উপদেষ্টা, শ্রম সচিব মালিককে চাপ দিয়ে দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করবেন। শ্রমিকরা অন্যায় করলে, কাজ বন্ধ করলে, রাস্তায় নামলে শ্রমিকদের নামে মামলা হামলা হয়, শ্রমিকদের উপর নির্যাতন হয়। মাসের পর মাস, বছরের পর বছর মালিকরা অনিয়ম করে কারখানা পরিচালনা করে, সেটা কোনো প্রশাসন দেখে না। তাই আমি আজকে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনাদের সামনে আমি পেশ করছি। পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। কর্মস্থলে যোগদানের তারিখ অনুযায়ী বাৎসরিক ছুটির টাকা দিতে হবে। চাকরি হইতে অব্যাহত দিলে পরবর্তী 30 দিনের মধ্যে তাদের অব্যাহতিজনিত সার্ভিস বেনিফিট, ছুটির টাকা, আইনগত পাওনা পরিশোধ করতে হবে। মাতৃত্বকালীন ছুটির টাকা ছুটিতে যাওয়ার আগে 60 দিনের টাকা এবং সন্তান প্রসব হওয়ার কাগজপত্র জমা দিলে 3 কর্মদিবসের মধ্যেই পরিশোধ করতে হবে। বেআইনিভাবে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না। কোনো শ্রমিককে চাকরিচ্যুত করলে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করতে হবে। কোনো শ্রমিককে কারখানা পরিচালনা করলে অকথ্য ভাষায় গালিগালাজ, গায়ে হাত দেওয়া যাবে না। আজকের আন্দোলনকে, আজকের রাস্তায় নামা কেন্দ্র করে কোনো শ্রমিককে ছাঁটাই, নির্যাতন, মামলা দেওয়া যাবে না। আজকের শ্রমিকদের এই দাবিগুলো নিয়েই আমরা স্মারকলিপি পেশ করব শ্রম সচিবের বরাবর। এখান থেকে আমাদের যেহেতু এই ফ্যাক্টরিতে ইউনিয়ন আছে, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আছে, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এই আমাদের দাবিগুলোর কাগজ স্বাক্ষর করবে। আমরা একটা এখান থেকে মিছিল দিয়ে আমরা মন্ত্রণালয়ের দিকে যাব। আমরা মন্ত্রণালয়ে গিয়ে আমরা স্মারকলিপি পেশ করে আমরা কলকারখানায় যাব। কলকারখানায়ও আমরা এটার কপি পেশ করব। বিজিএমইকে দিব, আমরা থানাকে দিব, আমরা ডিসি অফিসে দিব। আর যেখান থেকে আমরা ইউনিয়নটা রেজিস্ট্রি করছি, আমাদের যে শ্রম ভবন, সেখানে আমরা এই কাগজ দিব। আমরা সেনাবাহিনীকেও একটা কপি এখান থেকে দিব। আমরা মিডিয়ার ভাইদেরকে বলতে চাই যে এই মালিক ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, তাই শ্রমিকরা মালিকের বাসা ঘেরাও করতে পারতেছে না। ক্যান্টনমেন্টে আমরা এতটি শ্রমিক নিয়ে ঢুকতে পারবো না। যদি আমাদের দেয়ালের পিঠ থেকে এই সপ্তাহের মধ্যে যদি আমরা বেতন ভাতা না পাই, তাহলে আমরা মালিকের বাসাও ঘেরাও করতে বাধ্য হব। এটাই আমাদের শেষ ডিসিশন থাকবে। আমরা ক্যান্টনমেন্টেও যাতে বাধ্য হব। সেটা না করে শ্রম সচিব, বিজিএমই, বিকেএমই এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তারা এই শ্রমিকদের পাওনা নিয়ে মালিকের সাথে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলবে। আমার কথা এখানে শেষ করে আমরা এখন একটি মিছিল নিয়ে আমরা শ্রম মন্ত্রণালয়ের দিকে যাব।